আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আবারও নতুন ভিডিও নিয়ে আমি ইমরান হাজির হলাম আপনাদের মধ্যে। আমাদের গ্রাম বাংলার দৃশ্য। আজবপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1938 সনে, পুনর্নির্মাণ হয় 2005 এবং 2006 সনে। এখন দেখাবো আপনাদেরকে আজবপুর বাজারের কুটিকাটি দৃশ্য। চলি দেখতে থাকুন আস্তে আস্তে। বাজারের মধ্যে ঢুকেই প্রথম সেলুন পেলাম, তারপরে যাব ফার্মেসির মধ্যে ডাক্তার নাই, পিচ্ছি দুইটা বাবু বসে রয়েছে, তাদের সাথে বললো ডাক্তার শহরে গেছে। উনি হচ্ছে আজবপুর বাজারের খুব দক্ষ মিকার। ওনার দ্বারা যত ইলেকট্রিক জিনিস আছে ভাঙা ভুঙা এগুলো ঠিক করানো হয়। এটা হলো আমাদের আজবপুর বাজারের মিষ্টি ভান্ডারের কাঁচা রসগোল্লার মিষ্টি। এটি তৈরি করে জাগ দিয়ে তৈছে, কিছুক্ষণ পরে সিদ্ধ করে তৈরি করবে। আর উনি হলো আমাদের বড় ভাই সুলমান ভাই, সহজ সরল একটা মানুষ, অনেক বোকা শোকা একটা মানুষ, খুবই সহজ সরল। এখন দেখতে থাকেন আমাদের আজবপুর বাজারের গ্রাম পঞ্চায়েত মানুষের ক্যাথা বিক্রেতা, সবজি বিক্রেতা এবং সাহেব সর্দার দেখাবো আস্তে আস্তে। এখানে সবজি বিক্রেতা, আম বিক্রেতা, কাঁঠাল বিক্রেতা, গ্রামগঞ্জের মানুষ। আজবপুর বাজার মিষ্টি ভান্ডার। আমার এক চাচা সবজি বিক্রেতা, বড় ভাইকে নিয়ে আবার মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু ভাইকে 1 কাপ দই দিলাম, ভাই মিষ্টি খাবে না বলে দই খাইতেছে। আস্তে আস্তে দেখতে থাকুন। মিষ্টির কারিগরে দেখুন, মিষ্টির কাঁচা রসগোল্লা বানিয়ে তৈরি করে টেবিলে রাখতেছে জাগ দিয়ে। শিরা গরম করে, চিনির শিরা গরম হওয়ার পরে আস্তে আস্তে মিষ্টিগুলা ঢেলে দিবে, দেখতে থাকেন। তারপরে জাল দিয়ে একেবারে করকরা করে মিষ্টিগুলারে সিদ্ধ করতেছে, তারপরে শিরার মধ্যে চুবিয়ে আস্তে করে তুলে দিবে বিক্রি করার জন্য। মিষ্টি নাড়া দেখে জিভে জল আসে যায়, মনে হয় যে গরম গরমই কড়াই থেকে নেমে টুপটাপ করে গিলে খেয়ে ফেলি, এত সুন্দর করে মিষ্টি। খুব অবাক হবেন তাল বিক্রেতার তাল বিক্রি করা দেখলে। তাল ঠিকই বিক্রি করতে পারে, কিন্তু উনি তাল ছিলে তালের যে আঁশ ওইটা বের করতে পারে না। উনি আস্ত তাল বিক্রি করে দেয় যে বাড়িতে নিয়ে কাইটা খাও।